সারা রাত পড়ছি, এখন যে স্যারটা কেন ডাকলো? আজকে যে কেন স্যার ডাকলো? আজকে না ডাকলে আমি পদার্থটা শেষ করতে পারতাম, কিছুদিন পর পরীক্ষা। আচ্ছা হোক, স্যার যেহেতু ডাকছে আসতেই হবে। স্যারটা যে কেন ডাকলো, স্যারটা ডাকার আর সময় পেলো না। আমার আবার শুট টানার সময় হয়ে গেছে। এই 22 মাস যে কেন এত তাড়াতাড়ি ডাকে, হ্যাঁ? বাবারা তোমরা সবাই আসছো তো? বাবারা 2 দিন পর তো তোমাদের এসএসসি পরীক্ষা, তা তোমাদের প্রিপারেশন এখন কেমন? পরশুদিন খুব পড়ছি স্যার, এখন আমার বাড়ি যাওয়া লাগবে। বোঝেন নাই, আমার পড়ালেখা সেই রকম চলতেছে। এখন আমি ঘুমাবো, খুব ঘুম ধরতেছে। স্যার আমার প্রিপারেশন তো অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, ভালো কিছুই আশা করা যায়। কিন্তু স্যার, নিউটনের তৃতীয় সূত্রটা জানি কি? মানে আমার এই সময় মনে পড়তেছে না কেন জানি। কালকে সারা রাত তো অনেক খেয়েছি, মনে হয় বেশি হয়ে গেছে। স্যারকে এখন কি বলি? কি বললি তুই? না না স্যার, সেটা নয়, আমিও অনেক পড়েছি, দেখা যাক কি হয় পরীক্ষা। তোরা তাদের রিয়েল কেন আসতে রে? স্যার টিকটক করলাম তো, সেই কারণে একটু স্লো মোশনে হাঁটতেছি, প্র্যাকটিস করতেছি স্যার। তো বাবারা তোমাদেরকে আমি কেন ডেকেছি জানো? তুই কি জন্য আমাদের ডাকবি সেটা আমি কিভাবে জানবো? তুই কি বললি রে? না 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 স্যার, তেমন কিছু না, আমি আপনার শুধু একটু প্রশংসা করছিলাম। তাহলে ঠিক আছে, আমি এখন তোদেরকে কেন ডেকেছি এগুলো একটু শোন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বলেন। তোমাদেরকে ডেকেছি তোমাদের কিছুদিন পর এসএসসি পরীক্ষা, তো তোমাদের প্রিপারেশন কেমন সেটা শোনার জন্য। তো বাবা তোমাদেরকে কিছু কথা বলি, তোরা একটু মনোযোগ দিয়ে শোনো। এগুলো তোমার কথা শুনলে তোমার পরীক্ষার সময় তোমার অনেক কাজে লাগবে। তো প্রথমেই তোমরা পরীক্ষার হলে সুন্দরভাবে ঢুকবা, আর সবার সাথে ভালো ব্যবহার করবা, আর তোমার পাশে যে বসবে তার সাথে বন্ধুত্ব করবা। তো বন্ধুত্ব করলে কি হবে, যাতে তুমি ওর কাছ থেকে কিছু সাহায্য আশা করতে পারো। আর পরীক্ষা যাওয়ার আগে তোমাদের যেগুলো প্রয়োজন লাগে, মনে করো হার্ডবোর্ড, রুল, স্কেল, এগুলো সবকিছু অনেক আগেই রেডি করে রাখবা। তারপর রিল্যাক্সে, তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে পরীক্ষা দিতে যাবা। আর পরীক্ষার আগের দিন যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার ওই বইটা একটু রিভাইজ দিবা। তো এইটাই ছিল আমাদের তোমাদের প্রতি একটা উপদেশ। তো তোমরা এখন বাসায় যা প্রিপারেশন নিতে পারো। আমি আবার ভাবলাম টুপার টুপার দেবে, সারা তো কিছুই দিল না। যাই বাড়ি দিয়ে একটু ডলি। আচ্ছা স্যার, তাহলে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে সুন্দরভাবে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নেই। আর স্যার, আপনি যে আমাকে ওই যে নিউটনের তৃতীয় সূত্রটা বললেন না, ওইটা আমার এই বন্ধুর টিকটক একটু দিয়ে দিয়েন, ওটা দিলে আমার একটু ভালো হয়। আচ্ছা স্যার, আমি চলে যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বাড়ি যাই। আমি পরশুদিন খুব পড়েছি তো, এখন ক্লান্ত, পরীক্ষা দিয়ে আবার আমার পড়তে হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে তাহলে বাবা, তোমরা সবাই বাসা যাও, আমিও বাসা যাই, আর পরীক্ষার দিন তোমাদের সাথে দেখা হবে। স্যার তো বলছে ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবেই নিতে হবে, নাহলে যে পরীক্ষায় কি করবো। না, পড়তে হবে তাড়াতাড়ি, অনেক পড়িয়েছে। স্যার তো কালকে বললো যে ভালোভাবে রিহার্স দেওয়ার জন্য। আমি তো পড়ছি আগের দিন রাতে, এখন না পড়লেও হবে মনে হয়। থাক, ঘুমাই। হ্যাঁ, ঘুমে ধরতেছি না, কিছু একটা কাজ করতে হবে। হ্যাঁ, পাইছি একটা কাজ। A few moments later. এবার নিয়ে ঘুমটা ধরতেছে। কোথায় যে রাখলাম, কোথায় যে রাখলাম আমি একটু আগেই তো দেখলাম। বাবু, তুই কি করছিস? এই তো তোর বই, তো বইটা নিয়ে পড়াশোনা কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বই খুঁজতেছি না, তুমি এখানে কিভাবে আসলা? তুমি যাও যাও যাও, তুমি যাও। আরে বই না, তুমি যাও, তুমি যাও, ভালো মতন পড়াশোনা কর। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এখানেই তো ছিল, কোথায় যাবো? এই তো পেয়েছি, এই তো এখানেই রেখেছিলাম, এবার পেয়েছি। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার নি পরীক্ষার প্রিপারেশন ঠিক হবে। যাই এখন একটু রিভার্স করে নিই। এইসব তো পড়ায় আর কি, পরে প্রিপারেশন শেষ।
নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে, নিউটনের তৃতীয় সূত্র। তো বাবা তার পরীক্ষার প্রিপারেশন কেমন? দোস্ত স্যার, দিলেন তো আমার প্রিপারেশনটা একদম মাটি করে। আমি নিউটনের তৃতীয় সূত্রটা মুখস্থ করতে করতে আসছিলাম। তো বাবা তুমি যা ভালো যাও। আচ্ছা আমি গেছি। কি অবস্থা তোর? অবস্থা তো আমার ভালোই, কালকে রাতে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম। পানি 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 পানি। নে পানি নে, তোর প্রিপারেশন লাগছে না, অনেক দিন নে, খা খা। না না, এটা তোমার ধরো তো, পানি দাও বুঝলে। কি রে তোর প্রিপারেশন লাগে নাই? আমি তো মনে করছি তোর প্রিপারেশন লাগছে, তুই কি পানি খাওয়া মুখে দিতেছিস? না রে বন্ধু, কালকে রাতে একটু বেশি খেয়ে ফেলছিলাম, অতটা খাওয়া মানে উচিত হয়নি আমার। স্যার আপনি, তুই এবার কাকে মনে করছিলি? না না স্যার আমি একদম ঠিক আছি, আপনি হাতটা দেন আর আমার পরীক্ষা দিতে যাবো। শালা মাস্টারটা আসার আর সময় পেলো না, কি যে করি। কেমন রে দেখি, তোর এত বড় সাহস, কে তুই আমাকে ধাক্কা মারিস? এ বন্ধু, তুই আমাকে দিতে পারছিস না? আমি তোর আগের সিটে বসছি। কি তুই আমার আইসি? বন্ধু বন্ধু, আর কিছু মনে করিস না বন্ধু, বন্ধু চল চল, আমাকে তুই একটু সাহায্য করবি, চল। আচ্ছা গাইস, আজকে আমাদের পরীক্ষা, সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন পরীক্ষায় পাশ করতে পারি। এই কি রে তোর না আজকে পরীক্ষা, তুই মাথা করতেছিস কেন? স্যার একটু ধরেন তো, আজকে আমাদের পরীক্ষা স্যার, সেই জন্য আমরা শিক্ষক আদর করতে আসছি। সকলের জন্য আমাদের জন্য দোয়া করে আমরা যেন পরীক্ষা পাশ করতে পারি। টিকটকে তোর গাল খাইবে, ধর হাসবে, ধর যা পরীক্ষা দিতে যা। এই মাথা তুই ওদিক করে যাইস। গাইস, আজকে আমাদের এসএসসি রেজাল্ট দেবে, সেই জন্য আমি টেনশন করতেছি, কিন্তু টেনশন করতে পারতেছি না। কমেন্ট বক্সে বলে যাবেন আমি কিভাবে টেনশন করব। এসএসসি 2026 ব্যাচ। এ তোর না আজকে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিছে, তুই রেজাল্ট শুনবি না? তুই তো ফেল করছিস। ও গাইস, আজকে আমাদের এসএসসি রেজাল্ট দিছে, আর টেনশন করার জন্য আপনাদের বলতে হবে না। আমি এখন টেনশন করো, আপনারা দেখেন। ক্যামেরাম্যান অ্যাকশন। কিরে তোর আজকে এসএসসি রেজাল্ট দিছে না? হ্যাঁ দিছে তো, ডিকম পাস করেছি। ডিকম পাস মানে কি? ডিকম পাস মানে এফ পেয়েছি, তার জন্য ফেল করেছি, অল্প জন্য পাস করিনি, তাই ডিকম পাস করেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই থাক, তুই তো ডিকম পাস করলে, তাহলে আমি যাই। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়ার সমান প্রতিক্রিয়া বল। কিরে তোর আজকে এসএসসি রেজাল্ট কি তুই জানিস? না স্যার, এখনো তো রেজাল্ট জানি না, এই পড়তে ব্যস্ত ছিলাম তো। তোর তো অনেক খুশি দিন রে, কারণ তুই তো জিপিএ 5 পেয়েছিস। জিপিএ 5? স্যার জিপিএ 5 পেয়ে আবার কি হলো? নিউটনের তৃতীয় সূত্র তো আমি আবার ভুলে গেলাম। তাহলে ঠিক আছে, তুই ডিউটির তৃতীয় সূত্রে পর, আমি যাই।